আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, একেবারে নতুন রেসিপি। তো এই রেসিপিটা বড়লোকদের রেসিপি, তো বড়লোকই রেসিপি। তো এইবার সকলেই খেতে পারবে, অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়েই অসাধারণ লাগে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি। এগুলো সব আমি গ্যাসে পুড়িয়ে নেব। তো দেখুন কিভাবে আমি পোড়াচ্ছি, তো এইভাবেই পুড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো সব একই সমানভাবে পুড়ে গিয়েছে, খুব সুন্দরভাবে পুড়ে গিয়েছে। তো এরপরে আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে পুড়ে গিয়েছে। এরপরে নামিয়ে নেব। পেঁয়াজটাকে আমি ডুঙো ডুঙো করে কেটে নেব, রসুনটাও কুচি কুচি করে কেটে নেব, আর টমেটোটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, এখানে চলে এসেছি, কড়াই চাপিয়ে দিয়েছি আখায়। এরপরে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পনির নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তো পনিরটা এভাবেই কেটে নিতে হবে। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দেব, একে একে পনিরগুলো ছেড়ে দেব। তো পনিরগুলোকে একেবারে খুব কড়া করে ভাজা যাবে না, শুধু হালকা ভেজে নিতে হবে। এই রেসিপিতে পনিরটাকে ভেজে নেওয়া যাবে না, একেবারে হালকা, মানে শুধু তেলে দিয়েই 2-3 বার নাড়াচাড়া করে নিয়েই তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে পনিরটাকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। তো বেশি আঁচ দিলে তাড়াতাড়ি পনিরগুলো পুড়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবেই পনিরটা ভেজে নিতে হবে। এরপর আমি তুলে নিচ্ছি, দেখুন এইভাবেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তুলে নিলাম। তো দেখুন এইভাবেই ভেজে নিতে হবে। তো আবার ওই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আবারও বলছি, পনিরটাকে কড়া করে ভাজা হবে না, হালকা হালকা ভেজে নিতে হবে। তো দেখুন এগুলোও আমি তুলে নিলাম, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করে নেব, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কাঠ, এলাচ, লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এই পর্যায়ে দিলে চটপটা হয়ে ফুটবে না, আর তেলটা গায়ে বলে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সেই পেঁয়াজ আর রসুনটা পুড়িয়ে রেখেছিলাম, এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো এই দুটোও দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব টমেটোটা বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো সব একসঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে, এইভাবেই কষে নেবে, অসাধারণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি যেইভাবে রান্না করছি সেইভাবেই রান্না করবেন, খেতেও অসাধারণ লাগে। এরপরে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এরপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এখানে কিন্তু বন্ধুরা খেয়াল করেছেন, আমি এখানে কিন্তু হলুদ দিইনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন
খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তো বন্ধুরা আমি এখানে হলুদ দেব না। তো এরপরে অল্প করে জল দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে দিয়ে দেব টক দই। দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, তো দইটাকেও দিয়ে দিলাম। তারপরে দই দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দইটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অসাধারণ লাগে। দইয়ের বাটিটা ধুয়ে আবারও আমি 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই কমে গিয়ে শুকনো শুকনো হয়ে এসেছে। মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়া হয়েছে, তো দেখুন এইভাবে কষে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে দেখুন এখানে আমি অল্প করে জল দিলাম, এখানে আবারও জল দিয়ে দেব। আপনারা যদি গ্রেভি একটু বেশি খেতে চান তাহলে একটু জল বেশি দেবেন, আর ঘন খেতে চাইলে একটু কম দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি এইভাবেই জলটা দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলেই পনিরগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও অসাধারণ। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়েই অপূর্ব লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুন্তিটা ধুয়ে আবারও 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফুটে উঠেছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবে এবার সাঁড়াশি দিয়ে নড়িয়ে নিচ্ছি, কড়াইটা হালকা করে নড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে দিয়ে দেব গরম মশলা। তো এখানে আমি শাহি গরম মশলা দিলাম, তো আপনারা বাড়ির ভাজা মশলাটাও ব্যবহার করতে পারেন। তো মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মশলাটাকে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এই পর্যায়ে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেও ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। তো আমার কাছে নেই, তো দিইনি বন্ধুরা। এরপরে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল বড়লোকি খাবার। এই রেসিপিটাও অসাধারণ। বন্ধুরা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন পনিরের অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটার নাম আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। তো বন্ধুরা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ছোট বড় সকলেরই পছন্দ হবে রেসিপিটা। অসাধারণ খেতে, ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়েই অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।